স্বীকার করে এই ব্যাপারে আপনি বলেন। দেখুন, যারা আজকে অস্বীকার করছেন আল্লাহ তাআলার নবী হায়াতুন নবী না, তারা একটা আয়াতে কারিমাকে দলিল হিসেবে দেখানোর চেষ্টা করছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ হলো নবী গো আপনি মাইয়িত এবং তারাও মাইয়িত। এইটা বলার দ্বারা এখন ওনারা বোঝানোর চেষ্টা করছেন যে আল্লাহ তাআলা বললেন আপনি মাইয়িত আর আপনারা বলছেন নবী হায়াতুন নবী। এটা কেমনে হয়? বিষয়টা দেখুন, কত বড় একটা জনগণকে বিভ্রান্তের মধ্যে ফেলানো হচ্ছে। লক্ষ্য করুন, আয়াতের অর্থ কিন্তু ঠিক হচ্ছে না। কারণ যদি আমি একটু সহজে বোঝাতে চাই, দলিল লাগবে না, সাধারণ জনগণকে বোঝানোর জন্য বলছি। ইন্নাকা মাইয়িতুন এর অর্থ যদি হয় নবী গো আপনি মরা, আপনি মৃত। আমি প্রশ্ন করতে চাই, এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? তখন কি নবীজি দুনিয়াতে ছিলেন না? অবশ্যই দুনিয়াতে ছিলেন। নবীজি দুনিয়া থাকা অবস্থায় তো আয়াত নাজিল হয়েছে। যদি এর অর্থ হয় নবী গো আপনি মৃত, তাহলে তো আপনি নবী তো দুনিয়া থাকতে আপনি মেরে ফেললেন। লক্ষ্য করুন, তাহলে আয়াতের অর্থ কিন্তু এটা নয়। এই জন্য আয়াতের অর্থ কি হবে? ইন্নাকা মাইয়িতুন আই ইন্নাকা সাতামুত ওয়া ইন্নাহুম মাইয়িতুন আই ওয়া ইন্নাহুম সায়ামুতুন। নবী গো আপনিও মারা যাবেন আর তারাও মারা যাবে। এটা হলো আয়াতের অর্থ। কিন্তু আয়াতের অর্থের মধ্যেই তারা গোলক ধাঁধা সৃষ্টি করে ফেলেছে। বিষয়টা কিন্তু লক্ষণীয়। আসুন, এই আয়াতের তাহলে শাব্দিক অর্থ নবী গো আপনি মারা যাবেন। হ্যাঁ, অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু নবীজি তার নফস আছে, তিনি ইন্তেকাল করবেন। ঠিক আছে, ইন্তেকালের স্বাদ তিনি ভক্ষণ করেছেন। তাই বলে আমাদের মতো ইন্তেকাল করবার পরে মরে গলে পচে যাননি। আর এটা তো নবীজির হাদিস, যেটা আমাদের মুফাসসির সাহেব হুজুর বলেছেন, যে হাদিস শরীফ উনি বলেছেন, এটা আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিস শরীফ তিনি বলেছেন। আমি আরো বলছি, ইমাম বাইহাকি আলাইহির রাহমা হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফি কুবুরিহিম এই নামে তার আলাদা একটা রিসালা রয়েছে। সেটা 3 নম্বর পৃষ্ঠা তিনি হাদিস শরীফ এনেছেন। এবং ইমাম আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে হাদিস শরীফখানা এনেছেন। عن أنس بن مالك رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সকল নবী তারা তাদের স্বীয় কবরে জীবিত আছেন এবং তারা নামাজ আদায় করেন। দেখুন, এটা আরো বেশি প্রমাণিত। যারা আজকে নবীকে হায়াতুন নবী মানছি না, তারাও কিন্তু মেরাজ শরীফের ঘটনার সময় একটা হাদিস বলি। কোন হাদিস? মুসলিম শরীফের 164 নম্বর হাদিসে রয়েছে এবং 6561 নম্বর হাদিসে রয়েছে যে নবীজির ওই মেরাজের বর্ণনা। নবীজি বললেন, আমাকে যখন কাসিবে আহমার লাল বালুস্তূপের নিকট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমি হয়তো মুসাকে দেখলাম তিনি তার কবর শরীফে নামাজ আদায় করছেন। তাহলে দেখুন, তাহলে এই হাদিস কিন্তু ওনারাও বলছেন। মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয়তো মুসা জীবিত। হয়তো মুসা যদি জীবিত হন, নবী বাতরিকাও না জীবিত, আর নবী তো আলাদাভাবে বলে দিয়েছেন। আরো মুফাসসির হুজুর এবং আপনি যেটা বলছিলেন যে কয়েকদিন আগে একজন হাফেজ কোরআনের লাশ পাওয়া গিয়েছে, এটা কিন্তু এমনি নয়। আমি এই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইমাম ইবনু মারদুবিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে একটা হাদিস বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اذا مات حامل القرآن أوحى الله تعالى إلى الأرض ألا تأكلي لحمه فتقول الأرض يا الله كيف أأكل لحمه وكلامك في جوفه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলছেন, যখন কোন কোরআনে কারীমের হামিল তথা কোরআনে কারীমের আমলকারী ব্যক্তি, কোরআনে কারীমের আলেম ফাজিল ব্যক্তি কেউ মারা যায়, তখন আল্লাহ তাআলা জমিনকে বলে দেন, ওরে জমিন তুমি তার ভক্ষণ করিও না। জমিন তখন বলে, আল্লাহ আমি কেমনে ওই ব্যক্তির লাশ ভক্ষণ করব যে ব্যক্তির পেটে তোমার কালাম রয়েছে। মুফতি শাহ আলম সাহেব আপনি খুব চমৎকার বলতেছিলেন। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইবিএস বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো-স্পন্সর আরকি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স এমকে ফ্লাওয়ার মিলস ও বাংলাদেশ ফ্লাওয়ার মিলস নারায়ণগঞ্জ। আমরা এখন যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান বরকতময় রমজান।